এই যে পিঁপড়েগুলো আপনারা দেখতে পান, এগুলোর জীবনযাত্রা আসলে কেমন হয় আর এদের রাজ্যটাই বা কেমন হয়, চলুন আজকেই সেটা জেনে আসা যাক। তো গল্পের শুরুতেই দেখানো হয় একটা পিঁপড়ের আইল্যান্ড, যেখানে অনেক পিঁপড়েরা মিলেমিশে বসবাস করত। আর এই সব পিঁপড়েদের লিড করত একটা বৃদ্ধ হয়ে যাওয়া পিঁপড়ে কুইন, যার অনেকগুলো সন্তান ছিল। এদের মধ্যে একজন মেয়ের নাম ছিল প্রিন্সেস এটা, আরেকজনের নাম ছিল প্রিন্সেস ডট। ডট নামের প্রিন্সেস, সে খুব শীঘ্রই এখানকার রানী হবে, তাই রানী হবার প্রশিক্ষণ সে এখন থেকেই নিচ্ছে। তো যাই হোক, এরপর মুভির প্রধান চরিত্র ফিলিপকে দেখানো হয়, যে কিনা খুবই দয়ালু আর জ্ঞানী। ফিলিপ সবসময়ই তাদের আইল্যান্ডের সবাইকে সব ধরনের কাজে সাহায্য করার চেষ্টা করে, যেন সবাই মিলে খুব দ্রুতই তারা খাবার সংগ্রহ করতে পারে। কিন্তু মাঝে মাঝে সে অনেক উল্টাপাল্টা কাজও করে ফেলে। মনে প্রাণে সে সবাইকে আসলে সাহায্যই করতে চাইতো, কিন্তু তার করা উল্টাপাল্টা কিছু কাজের জন্য বাকিদের অনেক সমস্যা হতো। তাই সবাই এইসব কিছু নিয়ে তাকে অনেক গালমন্দও করে, এমনকি তার করা আবিষ্কারকে কেউ গুরুত্বও দিত না। কিন্তু ডট ফিলিপের মনের অবস্থা বুঝতে পারত, তাই সে ফিলিপকে খুবই পছন্দ করত। এমনকি সে ফিলিপের আবিষ্কার করা জিনিসগুলোকেও খুবই পছন্দ করত। তো যাই হোক, এখানে পিঁপড়েরা খুবই শান্তিতে তাদের জীবন পার করছিল, কিন্তু তবুও একটা অশান্তি তাদের লাইফের বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর সেটা হলো ঘাস ফড়িংদের দল। আসলে ঘাস ফড়িংদের সাথে তাদের একটা ডিল হয়েছিল। ডিলটা ছিল এমন যে পিঁপড়েরা যদি ঘাস ফড়িংদের জন্য খাবার জোগাড় করে দেয়, তাহলে ঘাস ফড়িংয়েরা সব প্রাণীদের হাত থেকে পিঁপড়েদেরকে বাঁচাবে। আর এই জন্য অনেক পরিশ্রম করে সমস্ত পিঁপড়েরা ঘাস ফড়িংদের জন্য খাবার সংগ্রহ করতে যেত। কিন্তু ফিলিপ সবাইকে হেল্প করতে গিয়ে ভুলবশত তার বেখেয়ালে একটা পাথর স্লিপ হয়ে যায়। আর পিঁপড়েদের এতদিনের কঠোর পরিশ্রমের ফল একত্রে জমা করা খাবারগুলো পড়ে এলোমেলো হয়ে পানিতে পড়ে যায়। একটু খাবারও আর অবশিষ্ট থাকে না। পিঁপড়েরা খুবই ভয় পেয়ে যায়, তাই তারা সবাই একত্রিত হয়ে ভাবতে থাকে যে ফড়িংদের এবার তারা কি জবাব দেবে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তারা লুকিয়ে পড়বে, আর ফড়িংয়েরা ওই পড়ে যাওয়া খাবারই খেয়ে দিয়ে হয়তো এখান থেকে চলে যাবে। এদিকে এইসব কিছু ভাবতে না ভাবতেই সব ফড়িংয়ের দল পিঁপড়েদের কলোনিতে চলে আসে। ফড়িংদের নেতা ছিল হপার। সে সকল পিঁপড়েকে ভয় দেখানো শুরু করে, আর সে রানীকে জিজ্ঞাসা করে যে আমার খাবার কোথায়। রানী বলে যে তোমার খাবার তো উপরে রাখা আছে। হপার বলে যে আমি আমার খাবার যদি উপরে রাখা দেখতে পেতাম, তাহলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম। তখনই ভিড় ঠেলে ফিলিপ সামনে এসে তার ভুল স্বীকার করে। সে বারবার হপারকে বলতে থাকে যে এদের কোনো দোষ নেই, আসলে আমারই ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের সকল খাবার পানিতে পড়ে গেছে, প্লিজ এদেরকে কিচ্ছু বলো না। কিন্তু হপার ফিলিপের কথা শুনে খুবই রেগে যায়। সে আরও ভয় দেখিয়ে সবাইকে বলে যে সে নাকি সবাইকে মেরে ফেলবে। তবে একটা শর্তও সে জুড়ে দেয়, যদি এই মৌসুম শেষ হবার আগেই সকল পিঁপড়েরা 2 গুণ বেশি খাবার তাদের জন্য জোগাড় করতে পারে, তবে সে পিঁপড়েদেরকে ছেড়ে দেবে। কিন্তু রানী পিঁপড়ে এই শর্তে রাজি হয় না। সে ডিরেক্ট মানা করে দেয়, কারণ সত্যিই তো এত অল্প সময়ে তারা কিভাবে 2 গুণ খাবার জোগাড় করবে। কিন্তু হপার তো কোনো কথাই শোনে না। সে আরও রেগে মেগে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। আর এরপর সমস্ত পিঁপড়েরা মিলে ফিলিপকে ধরে ফেলে। আর সবার মুখে এমন নেগেটিভ কথাবার্তা শুনে ফিলিপের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে সবাইকে একটা পতঙ্গের কথা বলে, যে ছিল খুবই শক্তিশালী, এমনকি সে হপারের সাথেও লড়াই করতে পারবে। কিন্তু কেউ তার কোনো কথার গুরুত্বই দেয় না, বরং সবাই ভাবে যে ফিলিপ যদি এখান থেকে চলে যায়, তাহলে একমাত্র সবাই শান্তিতে থাকতে পারবে। আর তাই তারা ফিলিপকে এই এলাকা থেকে বের করে দেয়। কিন্তু ফিলিপ তো তার কথাই ছিল অনর। সে তার তল্পিতল্পা নিয়ে বেরিয়ে পড়ে, তবে যাবার আগে সে সবাইকে বলে যায় যে সে অবশ্যই এমন শক্তিশালী কাউকে খুঁজে নিয়ে আসবে। এদিকে ডটের বিশ্বাস ছিল যে অবশ্যই ফিলিপ সেই পতঙ্গটিকে খুঁজে নিয়ে আসতে পারবে। তো এবার ফিলিপের যাত্রা শুরু হয়। সে একটা ফুলের সাহায্য নিয়ে এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনেই একটা পাথরে ধাক্কা খেয়ে সে বেচারা নিচে পড়ে যায়। আর অন্যদিকে আমরা একটা ছাড় পোকার টাউন দেখতে পাই, যেটা ছিল সম্পূর্ণটাই মাটির নিচে, যেখানে একটা সার্কাসও ছিল। সার্কাসটি তেমন ভালো মতো চলতো না, তাই সেখানে কাজ করা এমপ্লয়িরা সার্কাসের মালিকের কাছে সমস্ত টাকা ফেরত চাইছিল।
আর সেই জায়গা থেকে তারা অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সার্কাসের মালিক অনেক চেষ্টা করে সেখানে আরও সুন্দর একটা সার্কাসের আয়োজন করে। সার্কাস চলাকালীন হঠাৎই সেখানে আগুন লেগে যায়, আর কোনো উপায় না পেয়ে অবশেষে সার্কাসের মালিক তার এমপ্লয়ীদের চাকরি বাতিল করে দেয়, আর সার্কাসটিকেও বন্ধ করে দেয়। সে বেচারা মন খারাপ করে বলে যে নাও, তোমরা যা চাইছিলে তাই হলো, আজ থেকে তোমাদের আর কোনো কাজ নেই, যা অবশিষ্ট কাজ ছিল সেটুকুও তোমরা বরবাদ করে দিয়েছো। এমন সময় সেই শহরে ফিলিপ এসে হাজির হয়। সে সেখানে অনেক ধরনের পতঙ্গদের দেখতে পায়, আর সে সবার কাছেই সাহায্য চাইতে থাকে। এরপর ফিলিপ সেখানে থাকা একটা রেস্টুরেন্টে চলে যায়, আর ফিলিপের সাথে সেখানে পরিচয় হয় একটা ছাড় পোকার। যদিও সে একজন ছেলে ছাড় পোকা ছিল, কিন্তু তবুও বারবার সবাই তাকে মেয়ে বলে সম্বোধন করছিল। তার নাম ছিল ফ্রান্সিস। আর এভাবে তার সাথে অন্য আরেকটা ছাড় পোকার মধ্যে ঝামেলা লেগে যায়। সবাই তখন তাদের বন্ধুকে বাঁচানোর জন্য একজন আরেকজনের সাথে অকারণেই ঝামেলা বাঁধাতে থাকে। ফিলিপ এই সব কিছু দেখে মনে করে যে এরা নিশ্চয়ই যোদ্ধা হবে। সে প্ল্যান করে যে এদেরকে নিয়ে সে পিঁপড়েদের কলোনিতে যাবে ফড়িংদের সাথে মোকাবেলা করার জন্য। তাই সে সকল ছারপোকার কাছে সাহায্য চাইতে থাকে। সে অনুরোধ করতে করতে সবাইকে নিজেদের সমস্যার কথা বলে, যেন ছারপোকারা ফড়িংয়ের সাথে লড়াই করে তাদের পিঁপড়েদের গোষ্ঠীদেরকে বাঁচাতে পারে। আসলে এই মুহূর্তে ছারপোকাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না, কারণ তারা সবেমাত্রই জব থেকে বহিষ্কার হয়েছিল। তাই তারা সবাই মিলে ফিলিপের সাথে রওনা দেয় পিঁপড়েদের আইল্যান্ডের উদ্দেশ্যে। ফিলিপ সবাইকে উড়িয়ে অবশেষে তাদের কলোনিতে নিয়ে চলে আসে। সেখানে এসে সবাই দেখতে পায় যে বাকি পিঁপড়েগুলো নিজেদের মধ্যেই ঝগড়া করছে। এদিকে পিঁপড়েদের ধারণাই ছিল না যে সত্যি সত্যি ফিলিপ লড়াই করার জন্য কোনো পতঙ্গ খুঁজে নিয়ে আসবে। তারা ফিলিপের সাথে এতগুলো ছারপোকাকে দেখে অনেকেই ফিলিপের প্রশংসা করতে থাকে। শুধু তাই নয়, তারা খুশিতে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে ছারপোকাদেরকে স্বাগত জানানোর জন্য। এদিকে ছারপোকাগুলো ভেবেছিল যে ফিলিপ হয়তো তাদেরকে কোনো সার্কাসের অনুষ্ঠানে নিয়ে এসেছে। এদিকে পিঁপড়েরা অভিনয় করে এটাও দেখায় যে ছারপোকাগুলো ফড়িংদের সাথে যুদ্ধ করতে গেলে তাদের অনেক সঙ্গী মারাও যেতে পারে, কিন্তু তবুও তারা ছারপোকাদের মনোবল বাড়াতেই থাকবে। এক পর্যায়ে ছারপোকারা বুঝতে পেরে যায় যে তাদের এখানে আসলে কেন আনা হয়েছে, কিন্তু তারা ভাবতে থাকে যে তারা তো সামান্য একটা সার্কাসে কাজ করা ছারপোকা, তারা কিভাবে ওই ভয়ঙ্কর হপারের সাথে লড়াই করবে। ফিলিপও বুঝতে পারে যে লড়াই করার জন্য সে ভুল ছারপোকার দলকে এখানে নিয়ে এসেছে। কি থেকে কি করবে ফিলিপ বেচারা কিছুই ভেবে পাচ্ছিল না, তাই তারা একটা মিটিংয়ের আয়োজন করে। এদিকে ফ্রান্সিস বলে যে আমরা এখানে থেকে কোনো লাভ নেই, আমাদের চলে যাওয়া উচিত, কারণ হপারের সাথে লড়াই করা আমাদের কাজ নয়। কিন্তু ফিলিপ তাদেরকে অনুরোধ করতে থাকে আর বলে যে প্লিজ তোমরা যেও না, তোমরা চলে গেলে ওরা সবাই আমার উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলবে। এর মধ্যে সেখানে প্রিন্সেস এটাও চলে আসে। আসলে সেও ওই মিটিংয়ে অংশগ্রহণ করতে চায়। ছারপোকাগুলো কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু ফিলিপ তাদের কিছুতেই পিছু ছাড়ে না। সে ছারপোকাগুলোর হাত পা ধরে ওদেরকে থামানোর অনেক চেষ্টা করে। এটা দেখে প্রিন্সেস ডটও তাদের পিছু নেয় আর ছারপোকাগুলোকে থামানোর চেষ্টা করে। এমন সময় সেখানে একটা পাখি এসে হাজির হয়, আর পাখিটা ছারপোকাদেরকে দেখে খাওয়ার জন্য এদিক সেদিক লাফালাফি করতে থাকে, ওদেরকে ধরারও চেষ্টা করে। এদিকে পিঁপড়েরা ফাইনালি ছারপোকাগুলোকে খুঁজে বের করে, আর ছারপোকাগুলো পাখিটার হাত থেকে বাঁচার জন্য সেখানেই সার্কাস খেলা দেখানো শুরু করে দেয়। আর তাদের সার্কাস পিঁপড়ের দল দেখে খুবই এনজয় করতে থাকে। তো ছারপোকাগুলো বহু কষ্টে পাখিটার হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে একটা জঙ্গলে ঢুকে পড়ে। তখনও কিন্তু ফিলিপ আর ডট তাদের পিছু ছাড়েনি, তারা এখনও ছারপোকাগুলোর পা ধরেই ঝুলে আছে। এদিকে পিঁপড়ের দলগুলো ছারপোকাদের এমন কাণ্ড দেখে বাহবা দিয়ে হাততালি দিতে থাকে। ছারপোকাগুলো খেয়াল করে যে এই প্রথমবার তাদের কেউ এতটা প্রশংসা করলো। কিন্তু ফ্রান্সিস এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে, সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তাই সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে, আর অনেক যত্নার্তি করে সবাই তাকে সুস্থ করে তোলে। তো ছোট্ট একটা পিঁপড়ে এসে ছারপোকাদের কাছে অটোগ্রাফ চাইতে থাকে।
এইসব কিছু দেখে ছারপোকাগুলো খুবই ইমোশনাল হয়ে যায়। তো আমাদের ফিলিপ তখন বলে যে সব কিছু তো আমার জন্যই হয়েছে, তাই আমি সব কিছু ঠিক করে দেব। সে ছারপোকাদের সাহায্য চায় আর তার প্ল্যানের কথা বলে। তো যারা যারা ফিলিপকে ভুল বুঝেছিল তারা সবাই এখন ফিলিপের কাছে ক্ষমা চাইতে থাকে। অন্যদিকে প্রিন্সেস এটার কাছ থেকে ফিলিপ জানতে পারে যে পাখিদের সব পতঙ্গরাই ভয় পায়। তাছাড়া পাখিরা কিন্তু ফড়িং খেতে খুবই ভালোবাসে। তাই ফিলিপ প্ল্যান করে যে সে একটা ফেক পাখি বানিয়ে ফড়িংদের প্রথমে ভয় দেখাবে। ভয় দেখালে হপার তার দলবল নিয়ে সেখান থেকে চলে যাবে আর পিঁপড়েরা সহজেই প্রাণে বেঁচে যাবে। তো দেখা যায় যে এই প্ল্যানে সব পিঁপড়েরাই সম্মতি জানাচ্ছে। তো এরপর দেখা যায় যে তারা সবাই মিলে একটা বিশাল বড় ফেক পাখি বানিয়ে ফেলেছে। তারপর সেই পাখিটাকে একটা গাছের পেছনে লুকিয়ে রাখে তারা। আর অন্যদিকে আমাদের হপারের টাউন দেখানো হয়, যেখানে হপারের একটা ভাই ছিল, তার নাম হচ্ছে মল্ট। মল্টের বন্ধুরা হপারকে বলে যে আমাদের কেন খাবারের জন্য পিঁপড়েদের কাছে যেতে হবে, তাছাড়া আমাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। আর কিছুদিনের মধ্যে শীতও শুরু হবে, আর এই মৌসুমে যদি আমরা পিঁপড়েদের কলোনিতে যাই তাহলে আমরা কেউ আর ফিরেও আসতে পারবো না, সেখানেই মারা যাব। সবার এমন কথা শুনে মল্ট তার ভাইকে বলে যে তারা আর পিঁপড়েদের শহরে যাবে না। হপার তো এই কথা শুনে খুবই রেগে যায়। সে সবাইকে বলতে থাকে যে কার এত বড় সাহস যে কিনা বলে পিঁপড়েদের কলোনিতে যাবে না। বলেই সে তাদের জমানো খাবারগুলো বাইরে ফেলে দেয়। হপার আরও বলে যে খাবারের জন্য তো আমরা যেতে চাইনি, সেদিন যেভাবে একটা পিঁপড়ে আমার মুখের উপরে জবাব দিয়েছে, এভাবে চলতে থাকলে আর ওদেরকে ছেড়ে দিলে সব পিঁপড়েদের দলই আমাদের বিরুদ্ধে চলে যাবে। তখন কি হবে কেউ কি ভেবে দেখেছো? তারপর সে সবাইকে মোটিভেট করে বলে যে আমরা অবশ্যই সব সময় পিঁপড়েদের শহরে যাব আর ওদেরকে ভয় দেখিয়ে রাখব। অন্যদিকে পিঁপড়েদের আইল্যান্ডে সবাই হপারের দলের সাথে লড়াই করার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে ফেলেছে। ফিলিপ সবার মনের মধ্যে একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে যাই হয়ে যাক না কেন তারা আর কখনোই হপারদেরকে কোনোভাবেই ভয় করবে না। তাছাড়াও সে ছারপোকাদেরকেও এটা বলে দেয় যে আমরা সব কিছু প্রস্তুত করে ফেলেছি, তোমরা চাইলে চলে যেতে পারো। কিন্তু ছারপোকারা জানায় যে যতক্ষণ পিঁপড়েদের সমস্যার কোনো সমাধান না হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবে। এরপর দেখা যায় যে প্রিন্সেস এটা আর ফিলিপের মধ্যে একটু ভাবের উদয় হয়েছে। তারা দুজন দুজনকে খুবই পছন্দ করতে শুরু করেছে। তো এরপর পিঁপড়েরা একটা নিশানা দেখে বুঝতে পারে যে ফড়িংয়ের দল অলরেডি তাদের দিকেই আসতে শুরু করেছে। তারা একটা ইমার্জেন্সি অ্যালার্ম দিয়ে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করে দেয়, কিন্তু দেখা যায় যে সেখানে কোনো ফড়িং আসেইনি, বরং ছারপোকাদের সার্কাসের মালিক তার গাড়ি নিয়ে হাজির হয়েছে তার এমপ্লয়ীদেরকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। সে পিঁপড়েদেরকে ছারপোকাদের ছবি দেখিয়ে বলে যে তোমরা কি এই ছারপোকাগুলোকে দেখেছো? আমি তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এইসব কিছু দেখে পিঁপড়েরা বুঝে যায় যে তাদের কাছে থাকা ছারপোকারা কোনো যোদ্ধা নয়, বরং তারা সার্কাসের কর্মী। দেখা যায় যে এরপর রানী পিঁপড়ে আর প্রিন্সেস এটা ফিলিপের উপরে প্রচণ্ড রেগে যায়। তারা সবাই মিলে ফিলিপকে প্রশ্ন করতে থাকে যে সে কেন মিথ্যে কথা বলেছে। ছারপোকাগুলো খুবই লজ্জা পেয়ে তাদের মালিকের সাথে রওনা দিয়ে দেয়। রানী পিঁপড়া মনে করতে থাকে যে আসলে তাদের বানানো এই ফেক পাখিটা হপারের কোনো ক্ষতি করতে পারবে না। হপারকে খাবার জোগাড় করে দেয়া ছাড়া তাদের কাছে আর কোনো পথ নেই। সবার বিশ্বাস তো ফিলিপ অলরেডি ভেঙেই ফেলেছে, তাই সেও ছারপোকাদের সাথেই বেরিয়ে পড়ে। এমন সময় হপার তার দলবল নিয়ে পিঁপড়েদের কলোনিতে চলে আসে। তারা দেখে যে পিঁপড়েরা খুবই কম খাবার তাদের জন্য জোগাড় করেছে, তাই রেগে মেগে তারা পিঁপড়েদের উপরে আক্রমণ করে দেয়। আর সকল পিঁপড়েরা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু হপার রানী পিঁপড়ে আর প্রিন্সেস এটাকে বন্দি বানিয়ে নেয়। আর প্রিন্সেস ডট বাকি পিঁপড়েদেরকে নিয়ে একটা জায়গাতে লুকিয়ে পড়ে। প্রিন্সেস সবাইকে আশ্বস্ত করে বলে যে তাদেরকে অবশ্যই সে সাহায্য করবে, কিন্তু প্রিন্সেস ডট ছিল খুবই ছোট, এমনকি সে উড়তেও পারে না। এমন সময় সেখানে আবার হপারের লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানেই চলে আসে। ডট প্রচণ্ড ভয় পেয়ে অনেক উপর থেকে নিচে পড়ে যায়, আর বেচারি প্রচণ্ড আঘাত পেয়ে তার পিঠ থেকে পাখনা বেরিয়ে আসে। এখন সে উড়তেও পারে। এরপর সে উড়ে গিয়ে ফিলিপ আর ছারপোকাদের সব কিছু জানায়, আর ফিলিপদের কাছে বেচারি সাহায্য চাইতে থাকে।
ফিলিপ নিজেও এখন ছারপোকাদের কাছে সাহায্য চাইতে থাকে, আর দেখা যায় যে ফিলিপের কথায় ছারপোকার দলবল সবাই মিলে পিঁপড়েদের আইল্যান্ডে যাবার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ছারপোকারা ভাবছিল যে তারা সার্কাসের মালিককে কি বলবে। ডট তখন ফিলিপকে বলে যে তুমি অবশ্যই ছারপোকাদের মালিকের জন্য কিছু একটা করবে, কারণ তুমি তো সব কিছুই পারো। এরপর ফিলিপের প্ল্যান অনুযায়ী সার্কাসের মালিককে বেঁধে রেখে তার গাড়িটা নিয়ে তারা বেরিয়ে পড়ে। আর তারা প্ল্যান করে যে সার্কাসের মালিককে দিয়েই ভয় দেখিয়ে তারা ফড়িংদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে। তো প্ল্যান অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়, আর এদিকে ফিলিপ আর ডট সেই ফেক পাখিটা উড়িয়ে দিয়ে হপারের সামনে চলে আসে। আর বাকি পিঁপড়েরা সার্কাস মালিকের গাড়িটা নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে আসে। হপার এইসব কিছু দেখে বলে যে এইসব কিছু কোন ধরনের ফাজলামি। কথা ঘোরানোর জন্য ছারপোকাগুলো নাচতে নাচতে বলে যে এই গাড়িটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমরা আসলে আপনাকে বিনোদন দিতে চাই। আর হপার সহ সকল ফড়িং তখন সেই বিনোদনেই মেতে ওঠে। আর এই সুযোগে ডট আর ফিলিপ রানী পিঁপড়াকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু হপার ঠিকই বুঝে যায় যে এখানে সবাই মিলে আসলে তাদেরকে বোকা বানাচ্ছে। তখনই ফিলিপ তাদের বানানো সেই ফেক পাখিটা উড়িয়ে দেয়, আর কিছু পিঁপড়া সেই পাখিটাকে একটা দড়ির মাধ্যমে ওড়ানোর কাজে সাহায্য করে। এছাড়াও পিঁপড়েরাই তাদের করা কাজে ভয় পাওয়ার নাটক করে এলোপাথারি ছোটাছুটি শুরু করে দেয়। এসব কিছু দেখে ফড়িংয়েরাও ভয় পেয়ে যায়। তাছাড়া তারা ভাবে যে এত বড় একটা পাখি যদি সত্যি সত্যি তাদেরকে খেয়ে ফেলে। অন্যদিকে সার্কাসের মালিক তার বাঁধন খুলে মুক্ত হয়ে যায়। সেও ভাবতে থাকে যে এখানে সত্যি সত্যি পাখিটা হয়তো সবাইকে খাওয়ার জন্য আক্রমণ করেছে। সে ভয় পেয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। আর তখন হপার খেয়াল করে যে আসলে পাখিটা পাতা দিয়ে বানানো হয়েছে। হপার বুঝে যায় যে আসলে এটা পিঁপড়েদের একটা প্ল্যান ছিল, তাই সে হাতের কাছে ডটকে পেয়ে তাকে বন্দি করে ফেলে। ফিলিপের সব প্ল্যান অলরেডি ভেস্তে চলে যায়, তাই সে হপারকে বলে যে প্লিজ ওকে ছেড়ে দাও, কারণ সব প্ল্যান আমার ছিল। হপার রেগে গিয়ে বলে যে তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে কিভাবে পারলি ষড়যন্ত্র করতে। এই কথা বলেই সে ফিলিপকে মারতে শুরু করে। কিন্তু ফিলিপ তো দমে যাওয়ার পাত্র নয়। সে মার খেয়ে আবারও উঠে দাঁড়িয়ে বলে যে অনেক হয়েছে, আমরা তোমার গোলাম নই। তাছাড়াও আমরা তোমাদের থেকে সংখ্যায় অনেক বেশি। তোমরা কি এতটাই দুর্বল যে আমাদের কাছে খাবার চাইতে আসো? কই, আমরা তো তোমাদের কাছে কোনো সাহায্য চাইবার জন্য যাইনি। আমরা চাইলে কিন্তু তোমাদের সাথে অনেক কিছুই করতে পারি। হপার বলে যে তোর এত বড় সাহস। কিন্তু সব পিঁপড়েরা ফিলিপের কথা শুনে একজোট হয়ে যায়, আর সবাই সামনে এগোতে শুরু করে। আর এবার সত্যি সত্যি ফড়িংয়ের দল প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, আর সব পিঁপড়েরা এদিক সেদিকে পালাতে শুরু করে। হপার সুযোগ পেয়ে ফিলিপকে ধরে ফেলে আর তাকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর এবার ছারপোকাগুলো থেমে থাকে না, তারা হপারের পিছু নেয় ফিলিপকে বাঁচানোর জন্য। যেভাবেই হোক তারা তাদের বন্ধু ফিলিপকে এই দুষ্ট হপারের হাত থেকে বাঁচাবে। হঠাৎ করে প্রিন্সেস এটা উড়ে এসে হপারের হাত থেকে ফিলিপকে ছিনিয়ে নেয়, আর ছারপোকাগুলো একে অপরের জীবন বাঁচায়। অন্যদিকে হপার তবুও ফিলিপের পিছু ছাড়েনি। কিন্তু প্রিন্সেস এটা ফিলিপকে নিয়ে একটা পাখির বাসায় ঢুকে পড়ে। আর হপার মনে করে যে এটাও হয়তো কোনো নকল পাখি, তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু এবার সত্যি সত্যি পাখিটা বের হয় হপারকে ধরার জন্য। এমনকি সে হপারকে ধরেও ফেলে। তারপর পাখিটা হপারকে তার বাচ্চাদের কাছে দিয়ে দেয় খাওয়ার জন্য। আর এভাবেই সব পিঁপড়েরা হপারের হাত থেকে প্রাণে বেঁচে যায়। আর পরদিন সার্কাসের মালিক এই সব ছারপোকাদেরকে নিয়ে সেখান থেকে রওনা দেয় নিজেদের গ্রামে। সব পিঁপড়েরা তাদের মনের কষ্ট নিয়ে ছারপোকাদেরকে বিদায় দিচ্ছিল, কারণ তারা ছারপোকাদের কাছে চিরকৃতজ্ঞ ছিল। তো ছারপোকাদের মধ্যেও একজন ফিলিপকে বলে যে তুমি কি আমাদের সাথে যাবে না? কিন্তু ফিলিপ বলে যে না, এটাই আমার গ্রাম, এটাই আমার দেশ। সে তার দলবলের সাথে বাকি পিঁপড়েদের সাথে এখানেই থেকে যায়। আর অন্যদিকে সময় হয়ে যায় ডটের রানী হওয়ার। বর্তমান রানী ডটকে মুকুট পরিয়ে দেয়, আর এই সুন্দর অনুষ্ঠান শেষ করে ছারপোকারা তাদের শহরে চলে যায়। আর এভাবে সুন্দর একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।